দুর্গাপুরে গণেশ পুজোর বিশাল বড় মণ্ডপ, প্রায় রাজমহলেই দেখুন, আর তার সাথে মেলা, দুর্দান্ত গেটও করেছে লাইটের। আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ একটা মণ্ডপ, যেটা দুর্গাপুরে মানে প্রত্যেক বছর এখানে অসাধারণই হয়। কোথায় আছে সেটা আমি সবাইকে বলবো কমেন্টসে আপনারা লিখুন, দেখি কে কে জানেন, কে কে এসেছিলেন এখানে। আমি তার আগে আমি ঠাকুর দেখিয়ে মণ্ডপ দেখিয়ে তারপরে বলবো আর কি, ঠিক আছে? মণ্ডপ দেখাবো, ঠাকুর দেখাবো, আর এইদিকে হচ্ছে মেলা। তো কমেন্টসে জানান তো দেখি এটা কোন মণ্ডপ। এই দেখুন বিশাল বড় রাজমহল, যেন রাস্তার পাশেই হচ্ছে এটা। আরে বাবা কি অসাধারণ লাগছে, লাইটে যেন আরো অসাধারণ লাগছে। দেখি কে কোথা থেকে জয়েন করছেন। একটার পর একটা দুর্দান্ত লাইভে আপনাদের কাছে আসছি আমরা। গণেশ পুজোর এত বড় মণ্ডপ, এ তো রাজমহল। কোথা থেকে আমরা লাইভ করছি, কোন মণ্ডপ থেকে, দেখি কে কে বলতে পারেন। আমি আপনাদের একটা দুটো কমেন্টস পাই, তারপরে আমি জানাচ্ছি অবশ্যই, বা মণ্ডপ দেখে ঠাকুর দেখেও আপনাদেরকে জানাবো দেখিয়েও। আচ্ছা, এখানে কিন্তু একদম রাস্তার পাশেই মেলাটাও হচ্ছে, বিশাল লাইট আর কি, আলোয় আলোয় ভরে গেছে। এই দেখুন কি অসাধারণ। বামুনাড়া থেকে ভৈরব দাস কমেন্টস করছেন, আর প্রোগ্রামও হচ্ছে। এই তো দেখি, আচ্ছা বামুনাড়া, আচ্ছা আচ্ছা ভৈরব দাস বলে দিয়েছেন, তার মানে বুঝে গেছেন। আচ্ছা দেখি আর বাকিরাও দেখি বুঝতে পেরেছেন কিনা, উনি কি ঠিক বলছেন। আমরা ভেতরে যাব, ঠাকুরও দেখাবো। এত বড় মণ্ডপটা বাইরে থেকে আপনাদেরকে আগে দেখাই, তারপরে ভেতরে গিয়ে আপনাদেরকে ঠাকুর দেখাবো। খুব সুন্দর করেছে জানেন তো। হ্যাঁ একদমই তাই, এটা বামুনাড়া। তো বলার কিছু নেই, গোপন করার কিছু নেই, যখন আপনারা জেনেই গেছেন আপনারা আসেন এখানে। আচ্ছা, বামুনাড়াতে খুব ভালো একটা মণ্ডপ গণেশ পুজোর, এখানেই মেলাটা হয় প্রত্যেক বছরই, আর এই বছরও দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর মণ্ডপ হয়েছে। তো আমি মণ্ডপে আগে যাব নাকি ঠাকুর মানে মেলার দিকে গেটে যাব? চলুন গেট দিয়ে আমি ঢুকি, প্রবেশ করি আপনার গেটে, তারপর আপনাদেরকে মণ্ডপ দেখাবো, মেলা দেখাবো, ঠাকুরও দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে বামুনাড়ার যে রাস্তাটা সোজা মুচিপাড়ার দিকে গেছে, সেই দিকে কিন্তু যাচ্ছে, ঠিক আছে? মানে সেই রাস্তাটা এটা। আর আপনারা কোথা থেকে দেখছেন বাকিরা একটু শেয়ার করবেন লাইভটা। গণেশ পুজোতে কেমন এনজয় করছেন সবাই একটু জানাবেন সবাই। অসাধারণ করেছে। দেখি একটু দর্শক সংখ্যায় বেশি মানে জয়েন করতে থাকুন, অনেক সংখ্যক দর্শক দেখলে আমাদের খুব ভালোও লাগে। আর তারপর আমরা ঠাকুরের কাছে যাব, ঠাকুর সবাইকে একসাথে দেখাবো। একটু সবাই প্লিজ তার আগে একটা শেয়ার করে দিন, যাতে আরো অনেক সংখ্যক দর্শক একসাথে জয়েন করতে পারে, তাহলে আমি একসাথে সবাইকে ঠাকুর দেখাতে পারবো। খুব ব্যস্ত রোড, এটা খুব ব্যস্ত রোড, এবং গেটটা দেখুন কি দারুণ করেছে, লাইটিং এর গেটটা কিন্তু অসাধারণ। আচ্ছা, আমি এবারে ভেতরে যাচ্ছি। মেলা বিশাল বড় হয়েছে, অনেকটা বড় জায়গা জুড়ে মেলা হয়েছে, প্রোগ্রাম হচ্ছে, দেখুন শুধু। দাদা ভাই, এই তো রোমা চৌধুরী, কমেন্ট একটু শেয়ার করে জানাও তো যে শেয়ার করেছি, সবাই একটু জানিও বা জানাবেন। ওইদিকে এটা তো মেলার দিকে, আমরা ঠাকুরও দেখাবো। এদিকে প্রোগ্রাম হচ্ছে, মেলাটাও কিছুটা দেখিয়ে তারপরে যাচ্ছি, ঠাকুর দেখাবো। ভিড় দেখুন শুধু, তারপরে মেলা আমরা দেখাচ্ছি, আগে ঠাকুর দেখিয়ে দিই। মানে দুটো কিন্তু একদম আলাদা আলাদা পার্টে। এই দেখুন অনেকেই ঠাকুর দেখতে আসছে, মেলা দেখতে আসছে, গণেশ পুজো দারুণ এনজয় করছে। একটার পর একটা এত ভালো ভালো মণ্ডপ হয়েছে না দুর্গাপুর আশেপাশের বিভিন্ন জায়গায়। এই দেখুন সবাই আনন্দে আসছে। এটা কোথায়? শাশ্বতী মজুমদার বলছেন এটা দুর্গাপুর বামুনাড়া। হ্যাঁ, বামুনাড়া বেনুবন আপনারা জানেন, ঠিক সেখানেই হচ্ছে বামুনাড়ার বেনুবন। খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। চলুন আমরা থ্যাংক ইউ। আচ্ছা, নাম্বার ওর কাছে একদম। রুমা চৌধুরী দাদা ভাই, আচ্ছা করে দিচ্ছি, একদম করে জানাবে। হ্যাঁ সবাই একদম একটু শেয়ার করে দিও সবাই। খুব সুন্দর মণ্ডপটা, এত বড় মণ্ডপ দেখুন। এখান থেকে কিরকম লাগছে, পুরো রাজমহল লাগছে, তাই না? পুরো রাজমহল লাগছে, এত সুন্দর কাজ না মণ্ডপটা, আর চোখ চুড়িয়ে যাচ্ছে দেখে। হ্যাঁ, রাস্তার পাশে, এবং ভিড়ও খুব হচ্ছে। সে দুর্গাপুজোর আস্তে আস্তে ভিড় যেন, আর কিছুদিন পর, আর তো 1 মাস পরই পুজো, দুর্গাপুজো। তো তার মানে আগে গণেশ পুজোতে একদম অন্যরকম ফিল, দুর্গাপুজোরই একটা ফিল হচ্ছে যেন। কারণ এত বড় মণ্ডপ, ছাদে অনুষ্ঠান, হ্যাঁ মঞ্চে প্রোগ্রাম হচ্ছে, তার সাথে মেলাও হচ্ছে, খুব ভালো লাগছে। একটু আগে দেখা হতো, রকি মুখার্জি বলছেন। আচ্ছা, এখানে ছিলেন একটু আগেই?
আমরা তো এর আগে রাজবাড়িতে ছিলাম, আমরা বিভিন্ন জায়গায় তো কভার করি, তো সব জায়গায় মানে যেমন টিএনএ ছিলাম, তারপরে ব্যানাচিতি, দুর্গাপুর ব্যানাচিতি, তারপরে রাজবাড়ে, তারপরে এখন আবার বামুনাড়া এলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছি তো দুর্গাপুর আশেপাশে বিভিন্ন জায়গায়, সেই জন্য এটা আসতে কোথাও একটু দেরি হলো। তো যাই হোক, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আপনাদেরকে দেখাতে দেখছি। একটা শেয়ার করে সবাই পাশে থাকবেন এবং হয়তো আপনার লোকেশনেও আমরা পৌঁছে যাব কখনো না কখনো। আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন, আপনাদের কাছাকাছি কিছু ভালো হলে সেটাও নিশ্চয়ই আমরা কখনো আপনাদের তুলে ধরবো bengal.com-এর মাধ্যমে সময় পেলেই। কি বড় মণ্ডপটা, আর সাদার মধ্যে ইয়েলো আর কি, এত ভালো লাগছে, হোয়াইটের সাথে ইয়েলোটা এত সুন্দর লাগছে। চলুন আমি এবারে মণ্ডপের ভেতরে যাই, ঠাকুরটা আপনাদেরকে দেখাই। বিধান দাস কমেন্ট করছেন, অভিজিৎ ঘোষ দাদা গোপালপুরে মেলা হচ্ছে। আচ্ছা, গোপালপুরে কি গণেশ পুজোর মেলা হচ্ছে? তো আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আপনারা, আমি আবার বলছি আপনাদের কাছাকাছি কিছু হলে নিশ্চয়ই কখনো না কখনো পৌঁছে তো যাবোই। আর আজকে আমরা এখন এসেছি বামুনাড়াতে আমরা কালকেও এসেছিলাম, কালকেও আমরা একটা স্টোর থেকে এসেছিলাম, নিউ একটা স্টোর ওপেন হয়েছে, কিন্তু আজকে আমরা এসেছি এখানকার যে বড় গণেশ পুজোর মণ্ডপ হয়েছে, মেলাও হচ্ছে সেখানে, বেনুবন ঠিক সেখানে। আর এই দেখুন এত সুন্দর কাজ না, মানে কি বলবো, চোখ ধাঁধানো কাজ, অসাধারণ মণ্ডপ। ভেতরে গিয়ে আমরা ঠাকুরও দেখবো, আর মেলা প্রোগ্রাম নিয়ে একদম জাঁকজমকভাবে হচ্ছে পুজো বামুনাড়াতে। আপনারা জানেন বেনুবন, তপবন সিটি, পরপর এই জায়গাগুলো সবারই চেনা। জাস্ট মুচিপাড়া দিয়ে আপনারা আসবেন, রাস্তার বাঁদিকেই পাবেন বামুনাড়াতে এলে, মানে বাঁদিকেই দেখতে পাবেন যে অনেক লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো, গেটটাও দুর্দান্ত করেছে। আচ্ছা, আর বেশি কথা বলবো না, ভেতরে যাই। আর সবাই জয়েন করে যান এবং সবাই একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন এবং একটা শেয়ার করে দেবেন আজকের লাইভটা, আর অনেক সংখ্যক মানুষকে আমরা আজকের এই লাইভটা দেখাতে পারি। সঙ্গে থাকুন। কি দারুণ লাইটিং, কি দারুণ কাজ, ওয়াও, খুব ভালো লাগবে। এখানে লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর করেছে, এই লাইটগুলো খুব সুন্দর করেছে। আর এই মণ্ডপের গেটটা দিয়ে এবারে আমরা প্রবেশ করব, সঙ্গে থাকুন। ঠাকুর আপনাদেরকে দেখাবো, অসাধারণ ঠাকুর হয়েছে। এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, গণেশ পুজো কেমন এনজয় করছেন সেটাও জানান প্লিজ। কোন লোকেশন থেকে দেখছেন আপনাদের জানলে ভালো লাগে, বুঝতে পারি কত দূর অব্দি লাইভটা পৌঁছলো। চলুন, গণপতি বাপ্পা মোরিয়া কমেন্টসে করবেন ঠাকুর দেখার পরেই, হ্যাঁ কমেন্টসে লিখবেন। প্রিয়াঙ্কা ডন মেহতা কমেন্টস করছেন, আচ্ছা অঙ্গদপুর থেকে, থ্যাংক ইউ, খুব সুন্দর, কিন্তু গেটটাও খুব সুন্দর দেখুন। এই তো আস্তে আস্তে অনেকে জয়েন করছেন, একটা শেয়ার করে দেবেন, তাহলে আরো অনেক সংখ্যক মানুষ যুক্ত হতে পারবে। এত বড় মণ্ডপ, এত বড় ঠাকুর, এত ভালো পরিবেশ। দেখি বাকিরা কোথা থেকে সবাই জয়েন করছেন, শেয়ার করে জানান না, একটু শেয়ার করেছি তাহলে ভালো লাগে, আমরাও বুঝতে পারি যে আপনারা পাশে আছেন সব সময়। কোথায় এটা? সুলোচনা দাস বলছেন এটা দুর্গাপুর বামুনাড়াতে। রিতম দৌলই কমেন্টস করছেন B1 থেকে। আচ্ছা, আপনারা বাকিরা কোথা থেকে দেখছেন? বামুনাড়াতে একদম রাস্তার পাশেই, মেন রোডের পাশেই এই পুজোটা হয়, মানে শিবতলা রোড যেটা মুচিপাড়া থেকে গেছে বামুনাড়ার সামনে আসবে, এই আপনারা পেয়ে যাবেন রাস্তার পাশে। ঠাকুরটা দেখায় হ্যাঁ সামনে থেকে, গণপতি বাপ্পা মোরিয়া, একটু কমেন্টস করুন, জয় গণেশ। আড়া থেকে দেখছি দীপক মন্ডল দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা ডন গণপতি বাপ্পা মোরিয়া লিখছেন। রুমা চৌধুরী বলছেন আমি দেখছি শরৎপল্লী থেকে, মামরা থেকে, আচ্ছা থ্যাংক ইউ। বাকিরা শেয়ার করে জানান যে শেয়ার করেছি। কি দারুণ লাগছে আমাদের গনু বাপ্পাজিকে, গণপতি বাপ্পাকে, অসাধারণ লাগছে। আর পুজো হয়েছে, নিচে একটা ছোট ঠাকুর আছে দেখুন, এটাকে পুজো করেছে। আমি দেখছি শরৎপল্লী থেকে, আচ্ছা থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে সবাই দেখছেন? আমি বাইরে যাব, আবার মণ্ডপটা আপনাদেরকে দেখাবো পরে যারা জয়েন করছেন। এটা কোথায়? সুদীপ চন্দ্র দিয়ে বলছেন এটা বামুনাড়া, দুর্গাপুর বামুনাড়াতে এত ভালো মণ্ডপ করেছে না। আমি কাটাবেরিয়া থেকে, চন্দন কমেন্টস করছেন, সহদেব দিয়ে কমেন্টস করছেন, তনুশ্রী ঘোষ বলছেন গণপতি বাপ্পা মোরিয়া, একদম মঙ্গলমূর্তি মোরিয়া। আচ্ছা, ভাস্বতী দত্ত বলছেন আমি এজন রঘুনাথপুর থেকে দেখছি, আচ্ছা থ্যাংক ইউ।
বেশ সুন্দর না মণ্ডপটা, ঠাকুরটা সব কিছু মিলিয়ে অসাধারণ। আর এই যে নিচে যে গণপতি বাপ্পার পুজো হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেক দর্শক আসছেন ঠাকুর দেখতে, আস্তে আস্তে ভিড়ও হচ্ছে। সুপ্রিয়, রুদ্র, আপনারা কখন আসবেন বলুন তো? তোমার ভিডিও দেখেই আজ চতুরঙ্গ, আচ্ছা চিত্রালয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আচ্ছা, থ্যাংক ইউ। গৌরাঙ্গ চক্রবর্তী গোপালপুর থেকে দেখছেন। এই দেখুন অনেক ভক্তেরা কিন্তু এখানে আসছেন ঠাকুর দেখতে। আমি দেখছি ধোবিঘাট থেকে বলছেন কৃষ্ণা সিঙ্গার। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক সংখ্যক মানুষের আজকে এখানে দেখছি উপস্থিতি। এখনই আপনার সঙ্গে দেখা করে নাম্বার নিয়ে এলাম, আমি ফোন করবো। আচ্ছা, সহদেব দে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুলোচনা দাস বলছেন আপনি তো নাম্বার চাইছিলেন, আমি তো ওখানে লাইভে ব্যস্ত ছিলাম, নয়তো আপনাকে নাম্বার দিল। থ্যাংক ইউ। আমার বাড়ি থেকে পুজো আমার বাড়িতে থেকে পুজো লাইটটা দেখা যাচ্ছে। আচ্ছা, সুলোচনা দাস, তাই নাকি? আপনার এখানেই বাড়ি। সুমন কুণ্ডু বলছেন খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তারপরে এখান থেকেও অনেকে জয়েন করছেন, মালিয়ারা থেকে অনেকে দেখছেন, খুব সুন্দর পুজো হচ্ছে। মালিয়ারা থেকে দেখছেন রঞ্জন মাঝি। আচ্ছা, থ্যাংক ইউ। এভাবে লোকেশনগুলো জানালেন আমরা বুঝতে পারি। দেখুন অনেক ভিড় হয়ে গেছে। দেখুন, হ্যাঁ, যারা দায়িত্বে আছেন এই সমস্ত সামলানোর ভাইরা দাদারা, তারাও খুব দায়িত্ব নিয়ে কাজ করছেন, মানে সকলকে এই সুশৃঙ্খলভাবে যাতে ঠাকুর দেখতে পারে। আচ্ছা, সুচিত্রা খা কমেন্টস করছেন, হাই, হ্যালো হ্যালো। অভিজিৎ সোম বলছে হাই দাদা, হ্যালো। অরিজিৎ সোম। কোথা থেকে জয়েন করলেন সবাই? ঠাকুর কেমন লাগছে বলুন তো? আমি গণপতি বাপ্পার কাছে একটু বেশি করে সময় দিচ্ছি, কারণ সবাই ঠাকুর দেখার জন্য এত দূর থেকে আসে, মণ্ডপ ঠাকুর দেখার জন্য, সেই জন্য গণপতি বাপ্পার কাছে দাঁড়িয়েও বেশ ভালো লাগে। আর সকলের জন্য একটু মঙ্গল কামনা করে নিই, সবাই যেন ভালো থাকেন সারা বছর, সবাই কোনো রকম যেন খারাপ কিছু না হয়। হ্যাঁ, একদম সবারই মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। তো গণপতি বাপ্পা সবাইকে ভালো রেখো। চলুন এবারে আমরা একটু বাইরের দিকে যাই, অনেক ভিড়ও হচ্ছে। এটা এন্ট্রি গেট, এক্সিট গেট বেশ আছে। এক্সিট গেটে দুটো পরপর করেছে, গেটগুলো আলাদা করেছে। বাচ্চা বড় সকলেই ভীষণ এনজয় করছে। আর এত ভালো পুজো কেন, এত ভালো আয়োজন কেন করবে না সবাই? আনন্দ। ওইদিকে যাওয়া যায় না? আচ্ছা, তাহলে সোজাই বেরোবো। সিকিউরিটি দাদারা কিন্তু একদম দায়িত্বের সাথে কাজ করছেন। দাদা ভাই পিক তুলো, হ্যাঁ একদম পিক তুলছে। নয়ন তো আছে, নয়ন পিক তোলে তো। দীপান্বিতা শো কমেন্ট করছেন গণপতি বাপ্পা মরিয়া। ওপরে বেশ ঝাড়বাতি এগুলো দেখিয়ে দিই, ওপরের কাজটা হ্যাঁ প্লেনের মধ্যেই করেছে, এবং সাইডের কাজগুলো খুব ভালো। দাদা খুব সুন্দর লাগছে একদম, তারাপদ দাসও বলছেন একদমই তাই। তো অনেক সংখ্যক মানুষ আজকে দেখছে, আরও অনেক আপনারা একটা শেয়ার করে দিলে আরও অনেকেই দেখতে পাবে এই লাইভটা। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন। গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া। মণ্ডপটা একটু বাইরে থেকে দেখুন সবাই, পরে যারা জয়েন করলেন। চোখ ধাঁধানো কাজ, এত সুন্দর মণ্ডপ না, কি দারুণ। কোথায় দাদা? বামুনাড়া মোড় থেকে কোন দিকে যাবো? জাস্ট বামুনাড়া মোড় কাছে এলে না বাঁ দিকে রাস্তার দিকে দেখতে পাবেন, মেন রোডের ওপরেই আছে এই যে মেন রোডটা, বামুনাড়া যে মেন রোডটা। যদি মুচেপাড়া থেকে সোজা আসেন বাঁ দিকে সোজা এলেই বাঁ দিকে দেখতে পাবেন, মোড়টার কাছেই। আচ্ছা, নডিয়া দুর্গাপুর থেকে দেখছেন মনোজ মণ্ডল, থ্যাংক ইউ। হ্যাঁ, মনোজ মান্না, আচ্ছা থ্যাংক ইউ। নডিয়া থেকে আপনি তো প্রায় কমেন্টস করেনি এবং আজকেও জয়েন করেছেন, খুবই ভালো লাগছে। মণ্ডপটা কেমন লাগছে, চোখ ধাঁধানো কাজ এবং সাদার মধ্যে এত ভালো লাগছে। সবাই একটু কমেন্টস করুন। ওয়াও, ভেরি নাইস। ভাস্বতী দত্ত বলছেন ভীষণ ভালো করেছে না মণ্ডপটা, ভীষণই ভালো করেছে। দুর্গাপুরে গণেশ পুজো এত ভালো হচ্ছে। দুর্গাপুর শুধু না, দুর্গাপুরের আশেপাশেও কিন্তু অনেক জায়গাতে গণেশ পুজো খুব ভালো হচ্ছে। মানে বেঙ্গলেও কিন্তু মানে ভালোই পুজো হচ্ছে। মুম্বাইয়েও তো বড় বড় হয়, এখানেও কিন্তু হচ্ছে, দেখতেই পাচ্ছেন।
খুব সুন্দর না, খুব সুন্দর, সবাই বলছেন খুব সুন্দর। হোয়াইট হাউস করেছে জানেন তো, থিমটা হচ্ছে হোয়াইট হাউস। ওকে, বামুনাড়ার আমরা চলে এসেছি। আবার বলছি, যারা অনেকে বলছেন বুঝতে পারছেন না কোথায়, মুচিপাড়া থেকে সোজা যে রোডটা শিবপুর রোড আসছে না, বামুনাড়ার দিকে যাচ্ছে, আসবেন সোজা, দেখবেন বাঁদিকে আছে বামুনাড়াতে, ঠিক আছে, বেনুবনের ঠিক আগে। তো এখানেই বামুনার, এটা বোধহয় বেনুবনই, তাই তো? আপনারা যারা জানেন কমেন্টস করুন। আর এটা হচ্ছে হোয়াইট হাউস করেছে, খুব সুন্দর। ওদিকে মেলা বসেছে বেশ বড় করে, দুটো সেপারেশন আছে, মানে মাঝখানে একটা পাঁচিল আছে, একদিক থেকে অন্যদিকে যাওয়া যাচ্ছে না দেখলাম। তো যাই হোক, ওখানে আমরা আলাদা গেট দিয়ে যাচ্ছি, মেলাতে ঢুকছি, আর ওখানে মঞ্চে প্রোগ্রামও হচ্ছে। সবাইকে রিকোয়েস্ট করবো, এই গণপতি বাপ্পার যে ভিডিওগুলো করছি, মানে আমরা বিভিন্ন জায়গায় এগুলো একটু শেয়ার করে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন, এবং শেয়ার করে জানাবেন শেয়ার করেছি, তাহলে ভালো লাগে, আর অনেক সংখ্যক মানুষ যুক্তও হতে পারে, দেখতে পারে, ঠিক আছে? তাহলে অনেক ভালো ভালো মণ্ডপ দেখাচ্ছি, আমরা দেখাতেও থাকবো। চলুন এবার আমরা মেলা ঘুরে দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। দেখি আর কে কে কমেন্টস করছেন। সুচিত্রা খান কমেন্টস করছেন, একদম থ্যাংক ইউ। বাসুদী দত্ত, রামনারায়ণ মণ্ডল, আচ্ছা আজকেই যেতাম। রামনারায়ণ শাকিল বলছেন আমার ফ্ল্যাটের পাশে, আচ্ছা এখানে আপনার ফ্ল্যাট, খুব ভালো জায়গায় কিন্তু, আগে জানলে আজকেই যেতাম বলছেন ভাস্বতী দত্ত। ও জানতেন না? না কালকে চলে আসবেন, হয়ে গেল লাইভ না? আছি তো, শ্রাবণী হালদার, একদম আছি, আমি মেলার দিকে যাব। কোথায় এটা? এটা বামুনাড়াতে, সৌমেন দাস বলছেন। আচ্ছা, রামনারায়ণ সার্কেল বলছেন আমি পারিজাত হাউসিংয়ে থাকি, আমার বাড়ির সামনে। আচ্ছা, এই জায়গাগুলো খুব ভালো, এখন বামুনাড়া অনেক ডেভেলপ করেছে, প্রচুর বিল্ডিং, প্রচুর ফ্ল্যাট, এবং এত ভালো ভালো সব হাউজিং কমপ্লেক্স আছে। তো যাই হোক, এই জায়গাগুলো কিন্তু অনেক অনেক জায়গা মানে ডেভেলপ করেছে। যদি আজ থেকে আমরা একটু ফিরে যাই 15-20 বছর আগে, 10 বছর আগেও এই জায়গাগুলোর অবস্থা অন্যরকম ছিল, এখন অনেকটা ডেভেলপ হয়েছে। আপনারা হয়তো যারা দুর্গাপুরে পুরনো দুর্গাপূজায় লাইভ করবেন, তো সেটা আরও বলতে bengal.com দুর্গাপুজো কভার করবে না, সেটা কি হয় বলুন তো? কোন পুজো আমরা বাদ দিই? সমস্ত পুজো, সমস্ত ফেস্টিভ্যাল, শুধু তাই না, সমস্ত রকম আমরা প্রায় কন্টেন্ট নিয়ে আসি, আপনাদের জন্যই নিয়ে আসি, এবং আপনাদের জন্য সমস্ত তথ্য তুলে ধরবো যতটা সম্ভব হয় আর কি। বামুনাড়া সোনার বাংলা ফ্ল্যাটের কাছে, সৌমেন দাস, আচ্ছা কাছে, হ্যাঁ ওখানেই সোনার বাংলা ফ্ল্যাট কি আছে সামনে, তবে বামুনাড়াতে ঢুকতেই রাস্তার বাঁ দিকেই আর কি। মেন রোডটা দেখতে পাচ্ছেন তো, এইটাই হচ্ছে শিবপুর, মানে সেই মুচিপাড়া থেকে যে রোডটা আসছে ওটা। সুশান্ত সোনামণিও কমেন্টস করছেন, আশা করছি এবারে বুঝে গেছেন কোনখানে। কি কেমন লাগছে সবার, একটু শেয়ার করবেন সবাই। সোনার বাংলা ফ্ল্যাটের অপোজিটে, আচ্ছা তাহলে অপোজিটে হতে সোনার বাংলা আছে, আমার জানা নেই এটা যে অপোজিটে সোনার বাংলা ফ্ল্যাট আছে কিনা, তবে অনেক ফ্ল্যাট আছে চারিদিকে, রাস্তাটা দেখে আপনারা বুঝতে পারবেন অনেকেই। আচ্ছা, সৌমেন দাস বলছেন বুঝতে পেরেছেন, আচ্ছা একদম চলে আসুন, কালকে চলে আসুন। মণ্ডপটাও যেমন সুন্দর সেরকম মেলাটা আমি যাচ্ছি এবারে, হ্যাঁ শেষ অবধি দেখুন মেলাটা কেমন বসেছে, কত বড়, কি এসেছে, নাগরদোল্লা বা যে সমস্ত রাইডসগুলো এসেছে, কি খাবারের দোকান এসেছে, সবই দেখতে পাবেন। আর অনুষ্ঠানই বা কি হচ্ছে সেটাও দেখতে পাবেন। মেলা বসেনি, একদম বসেছে, আমি সেটা দেখানোর জন্য যাচ্ছি। আচ্ছা, এই তো সোনার তরি, সোনার বাংলা না, সামনের ফ্ল্যাটটার নাম সোনার তরি। আচ্ছা, তার সামনে হচ্ছে, এই দেখুন গেটটা, হ্যাঁ এই মেলায় প্রবেশ করছে এই গেটটা দিয়ে। এবারে আমরা ভেতরে যাচ্ছি, মেলাটা কিন্তু বেশ বড় হয়েছে। বাঁদিকে পাঁশকুড়ার চপ, ডিমের চপ, এই সমস্ত চপের দোকানগুলো আছে। এই রামনারায়ণ সার্কেল কমেন্ট করছেন, বামুনাড়া একদম। সকলে একটু শেয়ার করবেন কিন্তু লাইভটা, যাতে আরো অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি, ঠিক আছে, যাতে অনেকেই দেখতে পারে। নানান রকমের ফুড, আর এখান থেকে এই ভিউটা দেখে নিন মেলাটা অনেকটা বড়। আমি ভেতরের দিকে যাবো, এটা তো সামনের ভিউটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ একদম সোনার তরি টাইপ। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে, জানেন তো বামুনাড়াতে। এই যে গণেশ পুজোর মণ্ডপটা দেখুন ডান দিকে, হোয়াইট হাউস, আর এদিকে মেলা।
না না এদিকে অর্কেস্ট্রা হচ্ছে, এদিকে নানান রকমের দোকান। চলুন কি কি দোকান বসেছে দেখাই, তারপরে প্রোগ্রামের দিকে আসবো। কি প্রোগ্রাম দেখতে চান আপনারা কিছু জানাবেন, যদি দেখতে চান তাহলে দেখাবো, না হলে না। আচ্ছা, এখানে এখানে কিন্তু একদম বিভিন্ন খাবারের স্টল পরপর, যেমন এখানে পাপড়ি চাট দেখতেই পাচ্ছেন, তার পাশে বেনারসি পানও আছে আর কি, বিভিন্ন রকমের ফুড স্টল এখানে আছে। ঠাকুর দেখতে এসে খাবার খাবো না তা কি হয়? মেলাটা কতটা বড় চলুন দেখি। অনেকটা বড়, অনেক দোকান বসেছে এখানে। আর আপনারা পরে যারা জয়েন করছেন কোথা থেকে দেখছেন এই গণেশ পুজো, তার সাথে মেলা কেমন লাগছে বামুনহাটার এই মেলা? আশা করছি সবারই ভালো লাগছে। বেশ বড়, বেশ বড়। এই দেখুন, সৌরভ দাস বলছেন হাই হ্যালো। সৌরভ দাস কমেন্ট, আচ্ছা বাকিটা একটু কমেন্ট করুন। মৌমিতা চ্যাটার্জি বলছেন কোথায় এটা? বামুনহাটাতে। বামুনহাটার যে গণেশ পুজো ঠিক সেখানেই মেলাও হচ্ছে পাশে। আমরা তো মণ্ডপটা দেখালাম, একদম বড় মণ্ডপ হয়েছে, সে তো দেখার মতো আর কি, চোখ ধাঁধানো কাজ, অসাধারণ লাগছে বাইরে থেকেই। আপনারা দেখলেন সেই দুর্গাপুজো, মানে দুর্গাপুজোতেও তো বড় বড় মণ্ডপ হয় এখানে, মানে সে অবশ্যই হয়, এবং গণেশ পুজোতে ভাবার বাইরে আর কি, যে গণেশ পুজোতে আমরা তো এক্সপেক্টই করি যে এত বড় হবে দুর্গাপুরে, কিন্তু সত্যি এই বছরও কিন্তু অনেক বড় পুজো হচ্ছে। আর দেখুন এরকম রাইডসগুলো সব বসেছে, এসেছে ড্রাগন ট্রেনটা, হ্যাঁ এই টয় ট্রেন, ড্রাগন ট্রেন এখানে এসেছে। সবাই কোথা থেকে জয়েন করছেন? তপবন সিটি থেকে কত দূরে? কাছেই, খুবই কাছে। রিতম দলুই বলছেন, আচ্ছা। পায়েল কুন্ডু বলছেন কোথায় এটা? বামুনহাটা। বামুনহাটাতে হচ্ছে এই মেলা, গণেশ পুজো উপলক্ষে মেলা, মানে গণেশ পুজো তো দুর্দান্ত হচ্ছে, তার সাথে মেলা। বাচ্চা বড় সবাই খুব এনজয় করছে, দেখুন বাচ্চারাও কিন্তু খুব এনজয় করছে, হাত ধরে চলে এসেছে। হ্যাঁ আচ্ছা দাদা ওখানে আমার বাড়ি, কৃষ্ণা পাল বলছেন, একদম খুব ভালো জায়গা তো, তাহলে খুবই সুন্দর জায়গায় আপনি থাকেন। বামুনহাটা এখন অনেক ডেভেলপ। শান্তনু মিত্র বলছেন কোথায় পুজো? বামুনহাটা, দুর্গাপুর বামুনহাটাতে। এই যে বিভিন্ন রকমের রাইডস, এই দেখুন। সৌরভ দাস, দাদা টিএন স্কুলের মেলা হচ্ছে, আসবেন? এসেছিলাম তো, আজকেই তো বিকেলে এসেছিলাম। প্রশান্ত দাস বলছেন মেলায় ভিড়টা একটু কম। হ্যাঁ এই দিকটা একটু কম, সামনের দিকটায় ভিড় খুব আছে। দাদা আমি চাকদহ নদিয়া থেকে। আচ্ছা শুভ্রাংশু বিশ্বাস বলছেন। আসলে আসলে 10টা পেরিয়ে গেছে, এই জন্য এই মেলাতে ভিড়টা কম। সন্ধ্যে থেকে এলে কিন্তু ভিড়টা অনেক বেশি দেখতেন, জানেন তো। হ্যাঁ আসলে পুজোতে না, তাও রাতটা বোঝাই যায় না কিভাবে কেটে যায়। দেখুন আমরা সে বিকেল থেকে শুরু করেছি, লাইভে এসেছি, কিভাবে যে একটার পর একটা মানে লাইভ করতে করতে টাইমটা কেটে গেল। এ দেখুন আমি আর মেলাটা ডিটেলসে দেখাচ্ছি না, তবে মেলাতে 7 টাকার দোকানও আছে, 40 টাকার দোকানও আছে, এরকম অনেক ধরনের দোকান আছে, আর সবাই বেশ এনজয় করছে। সন্ধেবেলায় ভিড়টা অনেক বেশি হয়, আর এবারে আস্তে আস্তে রাতও হচ্ছে, বিভিন্ন জায়গায় সবাই ঠাকুরও দেখতে যাচ্ছে। তো গণেশ পুজো তো এখন দুর্গাপুজোর মতো হয়ে যাচ্ছে, একদম দুর্গাপুরে বলছি আর কি। মানে বাংলায়, আমাদের বেঙ্গলেও গণেশ পুজো খুব ভালো মতো হয়, তাই না? দেখুন নানান রকমের দোকান, 7 টাকার দোকান দেখালাম একটু আগেই, মাত্র 7 টাকায়। দেখুন কত কি পাওয়া যায়, নিত্য নতুন ডিজাইনের 7 রুপিস। রমা মাইতি বলছেন আবার কবে আসবেন দাদা? মানে মেলায় এখানে ঠিক নেই। ওদিন খাই কি চিন্তা করছেন? অন্য কোনো দোকানে গেলে আশা করি এর চাইতে কমে। রমা মাইতি বলছেন একদম আমার বাড়ির সামনেই। আচ্ছা সামনেই আপনার বাড়ি, খুব ভালো তো, খুব ভালো জায়গা।
আচ্ছা, আপনাদের কমেন্টস কি ঘুরে ফিরে আবার আসছে নাকি বলুন তো? আমি কি রিপিট করলাম কারো কমেন্টস? যাই হোক, কমেন্টসগুলো অনেক সময় রিপিটেড হয়ে যায়, কিন্তু আপনারা একটু বাকিরা সবাই কমেন্টস করতে থাকুন, তাহলে আর রিপিটেড হবে না। আচ্ছা, এখানে অনেক ধরনের মাটির বিভিন্ন রকমের মূর্তি দেখতে পাচ্ছেন। বেশ বড় মেলাটা হয়েছে। মেলাটা দেখাতে দেখাতেই না 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পার হয়ে যাবে যদি আমরা লাইভে পুরো মেলাটাই দেখাই। তবে আমি খুব শর্টে দেখাচ্ছি, যেহেতু পুজো আমরা মেলা শুধু দেখানোর জন্য আসিনি। তবে এটুকু বলতে পারি, মেলা যেরকম হয় একদম 7 টাকা থেকে দোকান, 15 টাকা থেকে দোকান, 40 টাকা, 60 টাকা বিভিন্ন দোকান আর কি, এবং হরেক মাল আর কি বিভিন্ন রকম আছে। চুমকি সাধু পাল কমেন্টস করছেন কতদিন আছে না, এটা তো সত্যি জানতে হবে। চলুন আমি জিজ্ঞেস করে নিচ্ছি কতদিন আছে মেলা। এইদিকে রোটাতেও অনেক দোকান আছে, জানেন তো। দেখুন এখানেও তাই, অনেক জুয়েলারি থেকে শুরু করে নানান রকমের জিনিস। কতদিন আছে তাদের মেলাটা? 7 তারিখ থেকে 10 দিন হবে, মানে 17 তারিখ অবধি। আচ্ছা, 10 দিনের মেলা বলছে, ঠিক আছে। বুঝে গেছেন, আপনাকে অনেক থ্যাঙ্কস বলছেন শান্তনু মিত্র। অনেক কিছু জানতে পারি দুর্গাপুরের নতুন যা কিছু হচ্ছে, একদম থ্যাংক ইউ অনেক ভালোবাসা আপনাদের সবাইকেও। আপনারা একটু শেয়ার করে দেন। এই দেখুন সবাই ভীষণ এনজয় করছে, ভাইরাও ভীষণ এনজয় করছে আজকে এই মেলাতে এসে, এই পুজোতে এসে। হ্যাঁ, পুজো ঠাকুরও দেখা হচ্ছে, মেলা, আরে বাবা খুব এনজয় করছে। খুব ভালো জায়গাও, অনেকেই আজকে এই মেলা ঘুরতে এসেছে এবং সত্যি একদম আলাদা রকম পরিবেশ এখানে। আচ্ছা, শিমুল কমেন্টস করছেন, চুমকি সাধুকা পাল বলছেন আচ্ছা থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, এখানে অনেক রকমের ফুড, পাপড়ি চাট, ফাস্ট ফুড সমস্ত, এগ রোল থেকে শুরু করে চাউমিন সবই আছে এখানে। যেমন পাপড়ি চাট আছে। কার ভালো লাগে পাপড়ি চাট? আমার মনে সবাই ভালোবাসেন। মেলাটা কোথায় হচ্ছে, অ্যাড্রেস প্লিজ? চুমকি সাধুকা পাল, এটা দুর্গাপুর বামুনাড়াতে। আপনারা যখন মুচিবাড়ি দিয়ে বামুনাড়ার দিকে আসছেন, একদম মেন রোডের বাঁ দিকেই দেখতে পাবেন বড় গেট, বড় মণ্ডপ, এমনি দেখতে পাবেন আর কি। দেখুন এখানে অনেক খাবারের দোকান পরপর, একদম চাউমিন, এগ রোল থেকে শুরু করে নানান রকমের ফুড আইটেম, ফাস্ট ফুড। হ্যাঁ, সন্তু মণ্ডল, আচ্ছা, আরে বাবা থ্যাংক ইউ আচ্ছা, থ্যাংক ইউ সন্তু মণ্ডল। অনেক সাথে দেখা হয়ে যায়, খুব ভালো লাগে। আপনারা অনেকে কমেন্টস করেন, দেখেন লাইভ, তাদের সাথে দেখাও হয়ে যায়। মৌসুমি পাল বলছেন মেলাটা কোথায় হচ্ছে, আপনারও কি কোশ্চেন? এটা হচ্ছে বামুনাড়াতে। হ্যাঁ, অনেকেই পরে জয়েন করছেন, বুঝতে পারছেন না, বুঝতে পারছি। বামুনাড়াতে আপনারা প্রথম থেকেও দেখে নেবেন, আমি রাস্তাটাও দেখিয়েছি কোন দিকে। পাস্তা, এই দেখুন চিকেন পকোড়া, লালিপপ থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। অনেক খাবার দোকান আর বিভিন্ন রকমের শেক, মকটেল, গোলা, এই ধরনের এগুলো সবই পাওয়া যাচ্ছে। মশলা সোডা। আর সামনেই প্রোগ্রাম দেখছেন অনেকেই বসে। সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালো করেছে, অনেক চেয়ার, বেশ বড় মেলা। কিন্তু দেখি শিল্পীকে দেখাই একটু, যিনি গান গাইছেন, যারা সঞ্চালনা করছেন, মঞ্চে যারা আছে। শীত আসবে, শীত ফিরবে না, ফিরবে না।
লাগছে না? খুব সুন্দর, এত ভালো সিলেকশন গানগুলোর। গান ভালো লাগছে, হিন্দি গান গাইবো? তো চলো, খুবই জনপ্রিয় সিঙ্গার রয়েছেন অর্পিতা দি। আচ্ছা গুরু, এদিক থেকে জানতে চাইবো, ভালো লাগছে তো বস? একবার চাইবো গুরু তোমাদের জন্য হাতের তালি গুরু, কিন্তু গুরু নাচতে হবে, এইভাবে জড়সড় হয়ে থাকলে চলবে না। বাবা, এটা কি হাতের গুরু? নাচবো তো বস? চলো একদম, চলো অবশ্যই আমরা ফার্স্ট গানের দিকে এগিয়ে যাব। আচ্ছা মাসিমা কাকিমাদের কাছে জানতে চাইবো, বোনদের কাছে জানতে চাইবো, ভালো লাগছে? বাবা চলো চলো, চলবে না গো। চলো, সাথে রয়েছে অর্পিতা। আচ্ছা অর্পিতা দি, কিরকম লাগছে বলো এখানে এসে? আমার তো ভালো লাগছে, আমাকে ভালো লাগছে কিনা জানি না। বাবা যে তোমাকে ভালো লাগবে না, এত সুন্দর বিউটিফুল সিঙ্গার। চলো লেটস গো, কাম অন। আর সাথে রয়েছে bengal.com চ্যানেল। প্রত্যেক শিল্পীদের আলাদাভাবে ফুটিয়ে তুলে চ্যানেলে bengal.com। চলো লেটস গো এভরিওয়ান, কাম অন। খাবো মে जो आए मुझे छेड़ जाए, खाबों में जो आए मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए, खाबों में जो आए मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए, खाबों में जो आए। Let's dive in. ऐसा है कौन है वो जाने कहाँ है, ओ ऐसा है कौन है वो जाने कहाँ है, जिसके लिए मेरे होठों पे हाँ है, अपना है या बेगाना है वो, सजैया कोई अफसाना है वो, देखे घूर घूर के यूं ही दूर दूर से, उसे कहो मेरी नींद न चुराए, खाबों में जो आए मुझे छेड़ जाए, खाबों में जो आए मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए, खाबों में जो Musical view now. जादू सा जैसे कोई चलने लगा है, ओ जादू सा जैसे कोई चलने लगा है, मैं क्या करूँ दिल में चलने लगा है, तेरा दीवाना हो कहता है वो, चुप चुप के फिर क्यों रहता है वो, बैठा भूल वो या भूल वो, उसे कहो जाए जाने दिया, खाबों में जो आए मुझे छेड़ जाए, खाबों में जो आए मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए, ला 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 ला। क्या बात ভালো দারুণ গাইছে না? লেগেছে দারুণ একটু হাততালি পাবো? সঞ্চালন আচ্ছা, খুব আর ভালো একটু করছে, ফার্স্ট গান গাইছেও খুব হবে? ভালো শিল্পীরা। আচ্ছা এত জড়সড় হয়ে থাকলে চলবে না কিন্তু,
এনার্জি আছে তো গুরু? চলো আরেকটু নাচানাচি গানের দিকে আমরা এগিয়ে যাব। আমি অনেক টিমে কাজ করি, অনেক ব্যান্ডে প্রোগ্রাম করি, কিন্তু আজকে আপনাদের এলাকাতে এসে একটা আলাদাই ভালোবাসা পেয়েছি। চলো শুনে নিই। যতক্ষণ রয়েছে অর্পিতা দিয়ে কথা দিলাম, সঙ্গীতের একটা আলাদাই অপূর্ব ঝড় জমি তুলবে। চলো, খুবই জনপ্রিয় সিঙ্গার। আচ্ছা অর্পিতা দি, একটা কথা বলতে চাইবো তোমার জন্য, একটা ছোট্ট করে শায়রি। कहते हैं कि बादल गरजा बरसात ना आई, बादल गरजा बरसात ना आई, और दिल धड़का आवाज ना आई, और सुबह से शाम तक बीत गया, क्या अर्पिता दी एक बार भी मेरी याद ना आई, एक बार भी मेरी याद ना आई। मैं नहीं चाहूंगा कि कभी याद ना करते रहे, हमेशा याद करते रहे इस संगीत के माध्यम से। খুব ভালো এবং খুব ভালো কমিটিও করে। আর দারুণ দারুণ সঞ্চালনা, এবং যারা দেখছেন চলো। তো অবশ্যই ভালো গাইছে শিল্পী অর্পিতাও। আচ্ছা, বাঙালির মঞ্চে যেহেতু ফোক গান না হলে কিন্তু মঞ্চটা আলাদাই আক্ষেপ রয়ে যায়, তো একটু ফোক গান হবে বলতে হবে দাদা ভাইরা, একটু ফোক গান হবে তো? চলো অবশ্যই ফোক গানের দিকে আমরা এগিয়ে যাবো। এই তুমি একটু হাই করে দাও, হাই করে দাও। তুমি ঠাকুর দেখেছো? ঠাকুর দেখেছো? দেখেছো ঠাকুর? আচ্ছা, তো বেশ ভালো পুজো হচ্ছে, এবং অনেকেই কিন্তু এই দূর দূর থেকে অনেকেও আসে এখানে ঠাকুর দেখতে। কেমন লাগছে সবাই জানাবেন। ঠাকুর দেখেছিস? হ্যাঁ, ভালো ঠাকুর, ভালো। প্যান্ডেলটা অনেক বড়, অনেক বড়। আশ্বিন ফাগুন মাসে তোরণ গাছে নতুন বিয়ে ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। আশ্বিন ফাগুন মাসে তোরণ গাছে নতুন বিয়ে ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। হিও হিয়ালি রে, হিও হিলালি রে, হিও হিয়ালি রে, হিও হিলালি রে। আশ্বিন ফাগুন মাসে তোরণ গাছে নতুন বিয়ে ফুল ফুটেছে। বিনি বিনি টামাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা। ধুলো টুনি করে হেনুছি, ফুল কপালে বুড়া গান। দারুণ একটা গান না? কেমন লাগে সবার গানটা? এটা কমেন্টসে জানাবেন। টানা টুনি টাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা। ধুলো টুনি রমা মাইতি বলছেন, দাদা আমার ছেলে ফুল কপালে বুড়া গান। আছে শুধু আপনাকে দেখতে। আরে বাবা, এখানে এসেছে কোথায়? আপনি আছেন সাথে? আসুন না মঞ্চের সামনে। তাহলে আমারও ভালো লাগে আপনাদের সাথে দেখা হলে। অনেক ভালোবাসা সবাইকে, সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা। বাটা মুখ দেখেছে সুখ সায়রের উপর কাটা চন্দন বাটা সুহাগ রাতের কৃষ্ণ সাবার বিনি বিনি টামাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা। ধুলো ফুটি
বাঁদিকে মণ্ডপ দেখতে পাচ্ছেন, ডান দিকে মেলা, এখানে হচ্ছে মঞ্চে প্রোগ্রাম। দুর্দান্ত গণেশ পুজোর উৎসব জমে গেছে দুর্গাপুরে বামুনহারাতে। বামুনহারাতে একবার আসুন, ঘুরে যান, মেলাও এনজয় করতে পারবেন। মেলাটা থাকবে 10 দিন, যেটা একটু আগে জানতে পারলাম। আর গণেশ পুজোর সাথে মেলা তো দেখতেই পারেন, আসুন সবাই এনজয় করবেন। যারা যেখান থেকে দেখছেন পেজটাকেও ফলো করবেন, একটা শেয়ার করে দেবেন, যাতে আরো অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি আজকের এই লাইভটা। আজকের মতো বাই বলছি সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com এর সাথে থাকুন। জয় গণেশ।